থেকে বিদায় করবেন। আপনাদেরকে জানাতে চাই ৭৫ বছর পর্যন্ত আমরা এই অবরোধী তারা শুধু আমাদেরকে প্রতিপদী বান্ধব সরকারের নামে হাজার কথা ছিল মুখে, কিন্তু অন্তরে ছিল তাদের টাকা পাচার করা, দেশের তৈরি করা। এই বেগমপাড়ার টাকা হলে বাংলাদেশ চালনা করা সম্ভব। তাহলে বেগমপাড়া এই স্বৈরাচারকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। 2024-এর বৈষম্যের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে এই দেশ পরিচালনার সহযোগিতা করে থাকি। আমরা আপনাদেরকে জানাতে চাই, আমরা প্রতিবন্ধী ব্যক্তিরা প্রতি বছর 30,000 কোটি টাকা আমরা ভ্যাট ট্যাক্স দিয়ে থাকি। আমাদের ট্যাক্সের টাকা যদি আমাদেরকে এমপিও স্বীকৃতির কাজে ব্যবহার করা হয়, প্রতিবন্ধী ব্যক্তিদের সুশিক্ষার কাজে ব্যবহার করা হয়, তাদের যদি কর্মসংস্থানে ব্যবহার করা হয়, তাহলে সরকারকে টাকা দিতে হয় না। তাহলে আমাদের টাকায় দেশ চলে, আমার টাকায় সংসদ চলে, আমার টাকায় সরকার চলে, আমার টাকায় যদি সব কার্যক্রম পরিচালনা হয়ে থাকে, তাহলে আমরা এমপিও স্বীকৃতির বেলা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের বেলা, প্রতিবন্ধীদের কর্মসংস্থানের বেলা কেন আমরা বঞ্চিত থাকবো? আপনাদেরকে জানাতে চাই, আর আপনারা কালক্ষেপণ করবেন না। আমাদের অতি দ্রুত এমপিও স্বীকৃতি দিয়ে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করার পথ প্রশস্ত করবেন। অন্যথায় বাংলাদেশ কিন্তু আগামী দিন একটি ভয়াবহ দেশে পরিণত হবে। কারণ এই 15% ব্যক্তিকে শিক্ষা থেকে বাদ দিয়ে যদি দেশের বোঝা হয়ে থাকে, তাহলে কোনো দেশ উন্নতি হতে পারে না। আমাদের যে লক্ষ্য আছে, এমডিজি বাস্তবায়নের কথা বলা আছে, সেই ক্ষেত্রে যদি এমডিজি বাস্তবায়ন করতে হয়, তাহলে এই বাংলাদেশের মোট জনসংখ্যার 15% প্রতিবন্ধী ব্যক্তিদেরকে বাদ দিয়ে দেশের কোনো উন্নয়ন করা সম্ভব না। আমরা আশা করি এই সমস্ত প্রতিবন্ধী শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের সকল ক্ষেত্রগুলো তারা অবদান রাখতে পারে, সেই পথ প্রশস্ত করবেন। আমরা আশা করি, আমরা অনেকটা বছর ধরে অপেক্ষা করেছি। আপনারা জানেন, আমরা 17 বছরে আমাদের ছাত্র ছাত্রীরা অনেক কর্মসংস্থানে যুক্ত হয়েছে, অনেকজন শিক্ষায় শিক্ষিত হয়ে চাকরির হাত ধরেছে, অনেকজনের বিভিন্ন আপনাদের উদ্যোক্তা তৈরি হয়েছে। এটি আমাদের বিদ্যালয়ের একটি বড় বাবা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুবর্ণ সুযোগ ছিল। সেই সুযোগটি, সেই পথটি বন্ধ করে আপনারা কোনো পথে প্রতিবন্ধী মানুষদেরকে বঞ্চিত করে রাখতে পারেন না। একটি উন্নয়নশীল দেশের প্রথম চাবিকাঠি হল সেই দেশের আগে শিক্ষা প্রতিষ্ঠান। যে দেশের প্রতিবন্ধীরা যত শিক্ষিত হবে, সেই দেশের সুবিধা বঞ্চিত ব্যক্তিরা ততই উন্নত থেকে আরো উন্নতির দিকে এগিয়ে যাবে। যদি তারা উন্নত হয়, তারা উন্নতির দিকে ধাবিত হয়, দেশ আরো উন্নত হবে। আমরা আগামী দিন উন্নয়নশীল দেশের কাতারে চলে যেতে যাচ্ছি। তাহলে এই সমস্ত প্রতিবন্ধী শিশুদের বাদ দিয়ে দেশের কোনো সার্বিক উন্নয়ন করা সম্ভব।